ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পরে আসছে। এই জন্য আমি তার দিকে চেয়ে আল্লাহর কাছে তাকে হেফাজত করার জন্য আল্লাহ যেন তার সুস্থ নেক হায়াত দান করে তারেক রহমানের। এই জন্য আমি তার জন্য দোয়া করব। আমি দোয়া করব যেন আল্লাহ সুস্থ নেক হায়াত দান করে। ওই দিন কত যুদ্ধ করে 300 ফিট পর্যন্ত অর্ধেক পর্যন্ত গেছি, আর যাইতে পারি না। পরে এবার কেয়ারে ঢুকছি শুধু একটা নজর দেখার জন্য। একটা নজর দেখার জন্য আল্লাহ দেখাইছে, একটা নজর দেখছি শুধু। কথা বলার তো সুযোগ পাইনি। আমার জনগণের সুখে দুঃখে যখন যেই মুহূর্তে আমাকে ডাকছেন, আমাকে ওনারা সাথে পেয়েছেন, আমাকে পাশে পেয়েছেন। আমি কখনো না বলি নাই, হ্যাঁ বলে গেছি। কোনো বিপদ হলে আমি না বলি নাই, হ্যাঁ বলছি। আমি সেই শুক্র চৌধুরী আমল থেকে আমি রাজনীতি করে আসতেছি। শুক্র চৌধুরী আমাকে বলতো, মেয়ে তুমি পারবে। আমি খালেক সাহেবের ওখান থেকে তখন থেকে করে আসতেছি সবার সাথে। কিন্তু কেউ কিছু স্যার দেখ আর না দেখ, আমি তো বসে চাইনি, আমি কাজ করে গেছি। কিন্তু স্যার আমাকে কেউ দেয় নাই, আমি চাইও না। কিন্তু আমি আমার যোগ্যতার দক্ষতার দিয়ে, আমি আমার পরিশ্রম দিয়ে আমি এলাকায় কাজ করেছি, কাজ করে গেছি। আর শুধু আমি আমার দলের দিকে চেয়ে আমি একটা সুন্দর সংগঠন গড়ে উঠেছি মিরপুরের মহিলা দল। দলটা আমার হাতের, আমি হাতে করে দিয়ে আজ এই মহিলা দলটা গড়ে উঠেছি। ছেলেদের দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, সব দলের সহযোগিতা আমি মেহেরুন্নেছা করেছি এই এলাকাতে, এই পল্লবীতে। কিন্তু আমি কখনো পিছপা হইনি। সবার সুখের সাথে দুঃখের সাথে আমি ছিলাম। আমি দলের দিকে চেয়ে আমি অনেক ত্যাগ স্বীকার করতে পারতেছি এবং পারি। আমি একটা কথা একদিন বলছি যে কাফনের কোনো পকেট নাই, আমি কিছু নিতে পারবো না। আমি যোগ্য মা না হইতে পারলেও আমি যোগ্য সন্তান তৈরি করছি। আমি আমার দুইটা সন্তানকে মানুষের মতো মানুষ করেছি। আমার চারটা ছেলে মেয়ে মানুষ হয়েছে, মানুষের মতো মানুষ করে। আমার লোক থাকবে কিসে? আমার ছেলেরা শিক্ষাগত যোগ্যতায় সবকিছু দিয়ে আমার ছেলেরা ইনশাল্লাহ এই পল্লবীর মাটিতে অনেক, পল্লবীর মানুষের কাছে অনেক বড় বড় হয়ে আছে। আমার ছেলেদেরকে মানুষের খারাপ চোখে দেখে না, ভালো চোখে দেখে। যদি লোক থাকতো এই মিরপুরের বাড়িতে আমি আজকে 52 বছরে আমি 2-3টা বাড়ির মালিক হতে পারতাম। এই ছোট্ট একখান বাড়ি নিয়ে আমি এই মিরপুরের বাড়িতে থাকি কেন? আমার লোভিত নাই, আমার দরকার নাই। আমি মানুষ করেছি মানুষের মতো আমার সন্তানদেরকে। আমি একজন রত্নগর্ভা মা, আমি নিজে বলি না, মানুষ বলে। আর তারেক রহমান সেও এতিম হয়ে যাচ্ছে, হয়ে আসছে, বাপ নেই, এতিম, মা চলে যাবে এতিম। আল্লাহ যেন তার সুস্থ একটু নেক হায়াত দান করে, এটাই আমরা সবাই দোয়া করি, আপনারা দোয়া করবেন।